এবার আমি অন্য একটি প্রসঙ্গ আলোচনা করি। সভাপতি সাহেব আসেনি, আসলে খুব ভালো হইতো। হাজী সাহেব আছে, আরও যারা আছে। প্রথমত সাধারণ সবাইকে একটি কথা বলবো, আর দ্বিতীয়ত কমিটির যারা আছে তাদেরকে একটি কথা বলবো। সবাইকে বলবো যে আপনারা এই মসজিদে একজন ইমাম এবং মুয়াজ্জিন আপনারা রাখবেন। তা আপনারা ইমাম মুয়াজ্জিন না থাকলে তো এইভাবে যখন শুক্রবারে আসবেন তখন আপনাদের মধ্যে থেকে কোনো একজন নামাজ পড়াইতে হবে, প্রত্যেক সপ্তাহে এরকম করতে হবে। আমি না থাকি, যে কোনো একজন ইমাম তো এখানে থাকবে, কি বলেন? যদি না থাকে তাহলে তো আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন আইসে নামাজ পড়াইতে হবে, এরকম চলতে থাকবে। আর এতে বিশৃঙ্খলা হবে, এতে বিশৃঙ্খলা হবে। হাত্তাকে ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিন যদি বারবার জুমার নামাজ পড়াইতে থাকে, আপনাদের নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়ে যাবে, যাই কানা ঘুষা শুরু হয়ে যাবে, কি হচ্ছে মসজিদে, হ্যাঁ, এরকম হওয়া শুরু করবে। এরপরে এটা কেন হবে? যখন আপনি ইমামকে পাবেন না। আর ইমামকে পাইতে গেলে তো সকলের সর্বাত্মক প্রচেষ্টা, ইমামের একটা বেতন আছে যেটা সভাপতি সাহেব প্রত্যেক সপ্তাহে উঠে বলে, কিন্তু বলাটা ওই পর্যন্তই ক্ষান্ত না। আপনাদের সকলের সর্বাত্মক চেষ্টা থাকতে হবে যে আমরা যে মসজিদে গিয়ে যদি নামাজ পড়তে হয় তাহলে তো আমাদের চেষ্টা করতেই হবে, নতুবা বাড়ি বসে নামাজ পড়বেন আর কি করবেন। এই হলো সবার ক্ষেত্রে আমি একটা কথা বললাম যে আপনারা আপনাদের ধার্যকৃত যে বেতনাদি আছে এগুলো পরিশোধ করার চেষ্টা করবেন। নতুন নতুন যারা সদস্য হতে চান তারা অনেকে হচ্ছে এবং হবে। নতুন নতুন 100 টাকা, 50 টাকা, 200 টাকা দিয়ে যারা নতুন সদস্য হতে চান তারা নতুন সদস্য হবেন। মাসে 100 টাকা, 200 টাকা, 50 টাকা এগুলো দিয়ে নতুন নতুন সদস্য হবেন। এটা আমার সদকা জারিয়া হবে। সকলের উদ্দেশ্য হলো এই কথা। দ্বিতীয় হলো কমিটির উদ্দেশ্যে এই কথা যে আমি তো সব সময় সকলকে নিয়ে এভাবে পরামর্শ করতে পারবো না, আমি তো কমিটির মাধ্যমে চলি। কমিটিরে আমাকে যেমন বলবে সেইভাবেই চলতে হবে। প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবকে যতক্ষণ পর্যন্ত শরীয়তের খেলাফ হুকুম না করে ততক্ষণ পর্যন্ত ইমাম কমিটির হুকুম মানতে বাধ্য। তা সেই হিসেবে আমিও মানতে বাধ্য, যেমন বলবেন তেমনই করব, যতক্ষণ পর্যন্ত শরীয়তের বরখেলাপ না হয়। তো যেমনভাবে বলবেন তেমনভাবে বলবো। তা আজকে এই কথাটা কমিটিকে বলা আমার জন্য সাজে না, কারণ আমি কি, আমি হলাম একজন ইমাম, আপনারা বেতন দেবেন, আমি নামাজ পড়াবো বা আনুষঙ্গিক যে সমস্ত কাজ আছে সেগুলো করব, আমার জিম্মাদারি খতম। এইটা তো আপনারাই বলবেন, আপনারাই মুসল্লিদেরকে নিয়ে পরামর্শ করবেন কিভাবে কি করা যায়, আমাদের ইমাম মুয়াজ্জিনকে রাখার জন্য বা তাদেরকে চালানোর জন্য কিভাবে কি করা যায় বসবেন। আজকে তার কয় মাস বাকি হলো সেটা জানবেন, হয়তো অনেকে জানে না, কমিটির অনেকে আজকে কয় মাস বাকি হয়ে গেল, আমরা তো এদিকে কানাঘুষা করতে করতে মরে যাচ্ছি। তাহলে এটা আপনারা কমিটিরে যারা এটা একটু বসবেন। আজকে আমাদের এই মসজিদের কমিটির মধ্যে একজন আরেকজনের সাথে এক প্রকার দ্বন্দ্ব, কোনো মিল মহব্বত নাই, যে যার মতন দায় সারাই এড়াই যাচ্ছে। যে কোনো বিষয় হোক, যে কোনো বিষয়, মসজিদের যে সমস্ত আয়ের খাত আছে সেই সমস্ত আয়ের খাত আমার নজরে আমি দেখতেছি বন্ধ হয়ে যাচ্ছে। কীরকম? আপনাদের দায় এড়িয়ে যাওয়ার জন্য। আজকে সব থেকে আমি একটা জিনিস, এই যে পুকুরটা, মসজিদের এই পুকুর থেকে মসজিদে কিছু আয় হতো না, তাহলে সেইটা এখন আসে কি আসে না আপনারাই জানেন। কেন কি হয়ে গেল সেটা আপনারা বসে কেন এগুলো সিদ্ধান্ত নেন? এদিকে মসজিদে ইমাম মুয়াজ্জিনদের বেতন বাকি থাকে 2 মাস 3 মাস, আজকে 2 মাস পার হয়ে আজকে 21 তারিখ, মানে আর 9 দিন পরে 3 মাস হবে, এখনও 1 মাসের বেতনের অর্ধেক আমাকে একটা টাকাও হাতে দিতে পারলো না। মানে এই কোরবানি চলে গেল, দিল কয় টাকা? সেদিন কারা 785 টাকা উঠছে ঈদ বোনাস। বলেন আসল জিনিস না দিলে ইমাম সাহেবের মনটা সন্তুষ্ট হয়? আসল জিনিস বাদ দিয়ে 785 টাকা আমার হাতে দিছে, তাতে কতটুকু আমি সন্তুষ্ট হই? আসল জিনিস যদি দিত, ওটা যদি মোটে নাও দিত, তাও তো আমার মনটা ভালো লাগতো যে 2 মাস বাকি হয়ে গেছে, 2 মাস ঈদ আসছে, ঈদের হিসেবে আমরা 2 মাস তাকে বেতন দিয়ে দিই, এটা তো আমার ভালো লাগতো। তো এই কথাগুলো কিন্তু আমার বলার না, তারপরে আমি বলতেছি। তাহলে এগুলো আপনারা খুব খেয়াল করেন যে আমাদের কি কি করা দরকার, এগুলো আপনারা বসেন। যদি মিল মহব্বত না থাকে তাহলে আপনারা আমি বলতে বাধ্য হচ্ছি যে কমিটি আমরা যদি চালাইতে না পারি, হয় আমরা এক ব্যবস্থা নেব, নতুবা আমরা কমিটির মধ্যে থাকবো না। নিজের থেকেই নিজে, কোনো কমিটির দরকার নাই, এই মসজিদে কোনো কমিটির দরকার নেই, চালাবে শুধু ইমাম মুয়াজ্জিন। পারলে চালাবে, কয়েকদিন পরে যদি মনে চায় তারা চলে যাবে, ইমাম মুয়াজ্জিন হাওয়া হয়ে যাবে। যে যখন আসবে তখন 5 জন আসলে 5 জনের মধ্যে থেকে ইমাম নির্ধারণ করে সে নামাজ পড়াবে।
এইটা। আর যদি মনে করেন না আপনি অত কথা বলবেন না, কমিটি যদি আমাকে বলে যে আপনি অত কথা কইতে যাচ্ছেন কেন, আপনি বেতন পাবেন, আপনি নামাজ পড়ায় যান, বেশ ভালো, এটি তো আমার জন্য ভালো ছিল, আমার তো কোনো কথা বলার দরকার ছিল না। কিন্তু এইরকম হুকুম যদি আসতো যে ইমাম সাহেব আপনি কোনো কথা বলবেন না, আপনি শুধু নামাজ পড়াই যাবেন, বেতন নিয়ে চলে যাবেন, এরকম বললে আমি খুব খুশি হইতাম। ঠিক আছে, কমিটি যা বলবে তাই শুনবো, আর আপনি শুধু বেতন নিয়ে কি চলে যাবেন। কিন্তু এখন ভাঙাই চুরে সব কিছু বলে দিতে হচ্ছে আপনাদের। দেখেন, আপনারা বিষয়টা ফিকির করেন, আল্লাহ তাআলা আমাদেরকে এর পরবর্তীতে যেন এর মানে বিপরীত না হয়। আপনারা কমিটির যারা একটু আপনারা তালমেল দিয়ে একটু একজন আর একজনের সাথে সহানুভূতি অর্জন করে আপনারা একটু বসেন, বসে ফিকির করেন, চিন্তা ফিকির করেন এবং সামনে এগিয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান